এই একটা খবর প্রায় শোনা যাচ্ছে যে ফেসবুকে দেখি কিছু লোক ট্রল করে সৌদি আরবে নাকি পতিতালয় তৈরি হয়েছে অথবা হচ্ছে এই ধরনের বিষয়ে। যদিও আমি অনেক খোঁজ খবর করলাম বিভিন্ন নিউজ সাইটে, কিন্তু আমি এই ধরনের কোনো খবর পেলাম না। তবে যেটা পেলাম সেটা হলো সেখানে নাকি রিয়াদে একটা হচ্ছে নাইট ক্লাব, হালাল নাইট ক্লাব। কিন্তু নাইট ক্লাব আর পতিতালয় তো এক জিনিস না। নাইট ক্লাব এবং পতিতালয় তো এক জিনিস না। তো বিষয়টা হচ্ছে যে ফেসবুকে কিন্তু এটা নিয়ে ট্রল করা হচ্ছে যে সৌদি আরবে পতিতালয় তৈরি হচ্ছে বা হয়েছে। কিন্তু আমি তো কোনো খবরে কোথাও পেলাম না। আমি খুঁজলাম, অনেক সার্চ করলাম কিন্তু পাই নাই। যেটা পেলাম সেটা হলো যে নাইট ক্লাব তৈরি হচ্ছে, সেটা নাকি হালাল নাইট ক্লাব। এখন নাইট ক্লাবের আবার হালাল আর হারাম কি সেটা তো বুঝলাম না নাইট ক্লাবে। তবে সেখানে আমি যেটা দেখলাম যে সেই হালাল নাইট ক্লাবে নাকি ওই অ্যালকোহলযুক্ত কোনো পানীয় সার্ভ করা হবে না। আর সেখানে নাচ গানের কোনো ব্যবস্থা আছে কিনা এগুলো কিন্তু ওখানে বলা টলা হয়নি, খালি ওইটুক বলা হয়েছে। আর সেখানে নারী পুরুষ একসঙ্গে যেতে পারবে কি পারবে না তাও বলা হয়নি। সুতরাং আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না যে কী ধরনের হালাল নাইট ক্লাব, কী ধরনের হালাল নাইট ক্লাব এটা আমরা কিন্তু আসলে ঠিক বুঝতে পারছি না। কিন্তু তারপরেও যদি এরকম হয় যে নাইট ক্লাবে ছেলে মেয়েরা যেতে পারবে, নাচানাচি করবে, একসঙ্গে বসে গল্প গুজব করবে, তাহলেও তো সেটা আসলে কি হচ্ছে, সেটা কি আসলে হালাল হবে? আমি নাম দিলাম হালাল নাইট ক্লাব, হালাল দিলেই তো আর হালাল হবে না। সুতরাং এটা একটা খুব জটিল একটা বিষয়, আরও গবেষণা করতে হবে। তবে যারা নাকি পতিতালয়ের খবর বলতেছে, এইটা যদি সঠিক হয়, আমি জানি না আসলে সঠিক কিনা, আমি দেখিনি কোনো খবরও, তাহলে সেটা কিন্তু ঠিক কাজ করবে। কেন জানেন? কারণ এই ধরনের বিষয় কিন্তু ইসলাম অনুমোদিত, এই ধরনের বিষয় কিন্তু ইসলাম অনুমোদিত। এবং এই কারণে ইরানে ইরানে এই বিষয়টা আছে, অর্থাৎ ইরানে কিন্তু এই সাময়িক বিয়ে বা পতিতালয়ের যে এটা কিন্তু ব্যাপকভাবেই আছে। সেখানে একদিন বা 2 দিন বা 3 দিন বিয়ে করা যায় এবং তারপরে তালাক দিয়ে তার সঙ্গে যে মোহরানার চুক্তি হয় ওটা পরিশোধ করে তারপরে তাকে তালাক দিয়ে চলে আসা যায়। এটা কিন্তু ইরানে আছে। কিন্তু সৌদি আরব সহ কোনো সুন্নি দেশে এই ধরনের কোনো বিধান আছে কিনা আমি জানি না। তবে যদি এটা খোলে সেটা কিন্তু অন্যায় হবে না এবং সেটা কিন্তু আসলে হালালই হবে। কেন হালাল হবে সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন, সহিহ মুসলিমের ইসলাম ফাউন্ডেশন অধ্যায় হলো 17 বিবাহ, হাদিস নম্বর হলো 3280। এখানে বলতেছে, মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমার আল হামদানি কায়স থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহকে বলতে শুনেছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতাম এবং আমাদের সঙ্গে আমাদের স্ত্রীগণ থাকতো না। আমরা বললাম, আমরা কি খাসি হব না? তিনি আমাদের তা থেকে নিষেধ করলেন। তারপর তিনি পরিধেয় বস্ত্রদানের বিনিময়ে আমাদের নির্দিষ্ট কালের জন্য নারীদের বিবাহ করার নির্দেশ দিলেন। অতঃপর আবদুল্লাহ পাঠ করলেন, হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন সেই সমুদায়কে তোমরা হারাম করো না এবং সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাহলে কি জানা গেল? জানা গেল যে নবীর সময়ে মানুষজন বা নবী সাহাবীগণ তার সঙ্গে যুদ্ধে যখন অনেক দূরে চলে যেতেন, সেখানে তাদের স্ত্রীগণ থাকতো না এবং সে কারণে তারা স্ত্রীর সঙ্গ পেত না। তখন নবীর কাছে এসে তারা বলল যে, হে নবী, তাহলে কি আমরা খাসি হয়ে যাব? খাসি হওয়া বোঝে নিত, ওই যে পাঠা ছাগল বা গরু টরুকে খাসি করে না, ওই যে তাদের অন্ডকোষ কেটে ফেলে। তো তখন নবী তাদেরকে নিষেধ করলেন যে না, এটা করা যাবে না। তখন তিনি এমনকি পরিধেয় বস্ত্রের বিনিময়ে হলেও সাময়িক বিয়ে করার নির্দেশনা দিলেন। এবং তারপর একটা আয়াতও বলা হচ্ছে যে, হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যে সমস্ত হালাল করেছেন সেই সমুদায়কে তোমরা হারাম করো না। এটা হলো সূরা মাইদার 87 নম্বর আয়াত, তাই না? তো এখানে তো
দেখা যাচ্ছে কিছু উৎকৃষ্ট বস্তু হালাল করা হয়েছিল। সুতরাং সেই উৎকৃষ্ট বস্তুগুলো আসলে কি? কিন্তু তার আগে আমরা যেটা জানলাম যে এখানে সাময়িক বিয়ে করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ সাময়িক বিয়েটা হলো হালাল। এটা কিন্তু আমাদের নবী বিধান দিয়েছেন। ভালো কথা। আমরা যদি সহিহ মুসলিমের ওই একই অধ্যায় 17 হাদিস নং যদি 3285 যদি দেখি, 3285, তাহলে সেখানেও কিন্তু যে দেখেন যে বলতেছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং আবু বকর ও ওমরের যুগে বিয়ে করেছি। 3285তেও কিন্তু একই বক্তব্য আছে, অর্থাৎ নবী, আবু বকর এবং উমর তাদের সময় বিয়ে করেছেন। এরপরে এসে 3286তে দেখা যাচ্ছে, এখানে বলতেছে যে আমি ওটা পড়লাম না শেষ পর্যন্ত, আমর ইবন হুরায়াসের বিষয়টিকে কেন্দ্র করে তা নিষিদ্ধ করেছেন। তার মানে দেখা যাচ্ছে নবীর সময়, আবু বকরের সময়, উমরের সময় করা হয়েছিল, বাট একটা লেভেলে এসে উমর সেটাকে নিষিদ্ধ করে দেয়। তো তাহলে যে মায়েদার 87 নম্বরে যে বলা হচ্ছে যে উৎকৃষ্ট বস্তু যেসব হালাল করেছেন সেই সমুদায়কে তোমরা হারাম করো না, তো সেই উৎকৃষ্ট বস্তু কি? এটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে এই যে সূরা নিসার 24 নম্বর আয়াত। এখানে বলছে যে এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল বিধবা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায়, এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম। এবং পরে বলতেছে এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে, শর্ত এই যে তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, ব্যভিচারের জন্য নয়। অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করো। খেয়াল করুন, হ্যাঁ, এখানে এই আয়াতে আপনারা সবাই জানেন যে এটা যে সেই বন্দী নারীদের সঙ্গে যৌন সঙ্গমের বিষয়টা বলা হচ্ছে, যেটা নাকি যে এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল বিধবা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায়। অর্থাৎ আপনি যদি দাসী ক্রয় করেন অথবা যুদ্ধের মাধ্যমে যদি নারী বন্দী হয়, তাহলে তাদের সঙ্গে যৌন সঙ্গম করা যাবে। এবং পরের অংশে যে লাল অংশ সেটাকে বলা হচ্ছে এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে, এই শর্ত যে তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। খেয়াল করুন ভাষাটা, পকেটে টাকা নিয়ে কেউ কিন্তু আসলে বিয়ে করার জন্য বের হয় না, অন্তত কোনো সভ্য সমাজে পকেটে টাকা নিয়ে রাস্তায় বের হয় না এবং দৌড়ে দৌড়ে গিয়ে বলে না যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তাই না? কিন্তু এখানে সেই বক্তব্যটাই দেওয়া হচ্ছে যে তোমরা তাদেরকে সেই অর্থের বিনিময়ে তলব করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। এবার বলা হচ্ছে সেটা ব্যভিচারের জন্য না। তখন আবার বলতেছে যে অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করো। অর্থাৎ আপনি বিয়ে করার পরে, আপনি আপনার স্ত্রীকে ভোগ করার পরে তাকে আপনি টাকা দেন না, তাই না? যে মোহরানার বিষয় টিষয় যেগুলো আছে সেগুলো কিন্তু বিয়ে করার সাথে সাথেই, ভোগ করার আগেই আপনাকে পেমেন্ট করতে হয়। এটাই হলো ইসলামী বিয়ের রীতি। আপনি যদি ধরেন 10 লক্ষ বা 15 লক্ষ বা 20 লক্ষ বা 5 লক্ষ যাই হোক, হ্যাঁ, যে মোহরানা নির্ধারিত থাকে এটা বিয়ে করার ওই যে কাবিনে সই করার সাথে সাথে নিয়ম হলো সেটা পেমেন্ট করে দেওয়ার, দেন তার সঙ্গে বাসর উদযাপন করা বা তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে, এটা হলো বিয়ের বিধান। কিন্তু এখানে বলতেছে অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করো। অর্থাৎ ভোগ করার পরে টাকা দিয়ে দিতে বলতেছে, আর তার আগে বলতেছে যে টাকা নিয়ে বের হয়ে বিয়ে করতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু সাময়িক বিয়ের বিষয় যে এটা কিন্তু আসলে বোঝা যায় না, যদিও সেটাই আসলে পরিষ্কারভাবে আমরা তার ইঙ্গিত পাচ্ছি। সুতরাং আমাদেরকে একটু যেতে হবে তাফসিরে, যেতে হবে, যে আমরা তাফসিরে চলে গেলাম।
দেখেন এখানে এই যে একই দেখেন সূরা নিসার 24 নম্বর আয়াত, এবং এর তাফসীরটা হচ্ছে যে আমি খোকন বিশ্বাস, আমি হাজির জাহাঙ্গীর ভাই, আমি কিন্তু দুটো ফোল্ডার পাচ্ছি, ঠিক বুঝে উঠতে পারছি না, জানি না কি বললেন আপনি। তো দেখেন এইটার এই যে তাফসিরে আছে, দেখেন এই যে প্রথমের অংশ কিন্তু বলাই হচ্ছে যে যেসব নারীর স্বামী রয়েছে তারাও তোমাদের জন্য হারাম, তবে হ্যাঁ, কাফিরদের যেসব স্ত্রী যুদ্ধক্ষেত্রে বন্দিনী হয়ে তোমাদের অধিকারে আসবে, এক ঋতুকাল অতিক্রান্ত হবার পর তারা তোমাদের জন্য বৈধ হবে। এক ঋতু কেন অতিক্রান্ত করতে হবে? কারণ ওই নারী যে নারীকে আপনি বন্দি করলেন তার গর্ভে কোনো ওই কাফের বা মুশরিকদের বাচ্চা টাচ্চা আছে কিনা এটা দেখতে হবে। তো যদি ঋতু হয়, রজস্রাব হয়, তাহলে বুঝতে হবে যে বাচ্চা নাই, এবং তারপরে আপনি তার সঙ্গে মিলিত হবেন, এটাই বলা হচ্ছে। এবং এখানে খুব এটা ইবনে কাসির তাফসীর। এই যে যেমন আছে যে আওতাসের যুদ্ধে কতগুলো সদবায়ু স্ত্রীলোক বন্দিনী হয়ে আসেন, আমরা রাসূলুল্লাহকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করলে এই আয়াতটি অবতীর্ণ হয়। যাই হোক, এটা হলো যে প্রথম অংশ, কিন্তু দ্বিতীয় অংশের বিষয়টা দেখেন, এখানে অনেক বর্ণনা আছে এটা ওটা সেটা, কিন্তু এখানে খুব পরিষ্কারভাবে যেটা বলা হচ্ছে, এই দেখেন, ইসলামের প্রাথমিক যুগে মুতা শরীয়তেরই বিধান ছিল, পরে তা রহিত হয়ে যায়। ইমাম শাফি এবং উলামা কিরামের একটি দল বলেন যে মুতা দুবার বৈধ করা হয় অথবা অতঃপর রহিত করা হয়। কেউ কেউ বলেন যে তার চেয়েও বেশিবার বৈধ হয়েছে, রহিত হয়েছে। যাক, একটা বিষয় বুঝলাম যে এই আয়াতটাতে আসলে ওই মুতা বিয়ের কথাই বলা হচ্ছে, এই আয়াতটাতে মুতা বিয়ের কথা বলা হচ্ছে, কারণ ওই যে এখানে ওই যে আছে না যে এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে, শর্ত এই যে তোমরা তাদেরকে সেই অর্থের বিনিময়ে তলব করবে, এই। এবং ঠিক এই কারণে যে নবী আগের হাদিস অনুযায়ী ওই যে মুতা বিয়ের কথা বলছেন, এবং সেই জন্যই ওই যে সূরা মাইদার 87-তে বলতেছে যে যে জিনিস, যে উৎকৃষ্ট যে সমস্ত বস্তু হালাল করেছেন সেই সমুদায়কে তোমরা হারাম করো না। তার মানে এই যে নারীদেরকে এই যে সাময়িক বিয়ে করা অর্থাৎ মুতা করা, এটা একটা উৎকৃষ্ট একটা বিষয় বা বস্তু। সুতরাং নবীকে আল্লাহ বলতেছেন যে এটা হারাম করো না, তাই না? এটাকে হারাম না করার জন্য বলতেছে। এখন কিন্তু আমরা পরবর্তীতে বেশ কিছু হাদিসে দেখতেছি যে এটা হযরত উমর এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন, হযরত উমর এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে আমার প্রশ্ন হলো, যে জিনিস আল্লাহ হালাল করে দেন বা যে জিনিস আল্লাহ বৈধ করে দেন সেটা ওমর কিভাবে রদ করতে পারে? সে কি পারে? আল্লাহ যেটা হালাল করে সেটা কি হযরত ওমর সেটা কি হারাম করতে পারে? এই ক্ষমতা কি তার আছে? নাই। দেখেন, এমনকি খোদ নবী নিজেও এটা হারাম করতে পারেন। যেমন সূরা আল-আনআমের 115 নম্বর আয়াতে বলতেছে, দেখেন যে তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই। আবার সূরা কাহাফের 27 নম্বরে বলতেছে তার বাক্য পরিবর্তন করার কেউ নেই। তার মানে আল্লাহ যেটা নাজিল করবে ওইটা পাল্টানো বা ওইটার অর্থ পরিবর্তন করার ক্ষমতা কারোরই নেই, এমনকি খোদ নবীর নেই। সুতরাং পরবর্তীতে ওই সূরা নিসার 24 নম্বর অনুযায়ী যদি মুতা বিয়ে হালাল করা হয়, তাহলে পরবর্তীতে এটা ওমর কিভাবে রদ করতে পারে? সেই ক্ষমতা তাকে কে দিল? ওমর তো দূরের কথা, খোদ নবীরও তো ওই আল্লাহর বিধান রদ করার ক্ষমতা নেই। তো আল্লাহর বিধান রদ করার ক্ষমতা নবীকে কে দিল? নবীকে তো সেই ক্ষমতা দেওয়া হয় নাই। তো নবীকেও তো এই ধরনের কোনো ক্ষমতা দেওয়া হয় নাই, তাই না? তার মানে হচ্ছে এই বিধানটা কিন্তু আসলে রদ হয়নি, এবং অতঃপর এমন কোনো আয়াত নাই যে আয়াতে এই বিধানটা রদ হয়ে গেছে। সুতরাং এটা কিন্তু এখনো বৈধ আছে, এবং বৈধ আছে বলেই কিন্তু এই যে ইরানে এই প্রথাটা চালু আছে। বৈধ আছে বলেই ইরানে এই প্রথাটা চালু আছে বলেই এখন পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে কিন্তু ইরানে যায়। এখানে একটা খবর বের করছি যে এখানে খুব ব্যাপকভাবে এখানে বলা আছে
এটা আপনারা যদি টেম্পোরারি ম্যারেজ ইন ইরান এটা দেন তাহলে অনেক ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। এখানে লেখা আছে দেখুন যে Shahraban, the newspaper recently reported that there were 6,000 unlicensed guest houses in the holy city of Mashhad, capital of the northwestern province of Rajavi Khorasan, most of which cater to male tourists from Muslim countries. Sex procurers allegedly operate at this establishment with the full knowledge of the local authorities. অর্থাৎ এই নর্থ ওয়েস্টার্ন খোরাসান প্রভিন্সের যে ক্যাপিটাল মাশহাদ সেখানে রিসেন্টলি দেখা গেছে যে 6,000-এর মতো এই ধরনের লাইসেন্সবিহীন ঘর আছে যেখানে বিভিন্ন মুসলিম দেশ থেকে ট্যুরিস্টরা যে সেখানে এই মুতা অর্থাৎ এই টেম্পোরারি ম্যারেজ করে এবং এটা কিন্তু লোকাল অথরিটি জানে এবং তারা কিন্তু কিছু বলে না। এখন কিছু বলে না তার কারণ হচ্ছে সেটা তো অ্যাপ্রুভড বাই আল্লাহ অ্যান্ড অ্যাপ্রুভড বাই মুহাম্মদ দ্য প্রফেট। সুতরাং ইরান এই জন্য এটা এখনও চালু রাখছে। তো এই হেতু যদি সৌদি আরবে এটা ইন্ট্রোডিউস করে দেন আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি লিগ্যাল অর ইট উইল বি এগেনস্ট ইসলাম। নো, it will be completely according to Sharia law, according to Islamic law, Islamic rules, according to Quran and Hadith, everything. So এই দিক দিয়ে বিবেচনা করে যদি সৌদি আরব ডিসিশন নেয় যে they are going to open this kind of guest houses where the temporary marriages will be accomplished, আমার তো ধারণা এটা সঠিকই আছে। কিন্তু এই যে নাইট ক্লাব এইটার আমি আসলে কোনো বৈধতার কোনো দলিল আমি কোথাও খুঁজে পেলাম না। কিন্তু অ্যাটলিস্ট এই যে গেস্ট হাউস হোয়ার টেম্পোরারি ম্যারেজ ক্যান বি অ্যাকমপ্লিশড এইটার বৈধতা তো আমি এতক্ষণ আপনাদেরকে পড়ে শোনাইলাম। Mutabia is not actually anything about love. Temporary marriage is one kind of like a guy or a male likes a woman and offers her to have sex with her. So to make it legalized, and the man will actually offer her to get married for say 3 hours or maybe 1 day or maybe 2 days or maybe 3 days, that's all. And when he will be happy with sexual intercourse with the woman, then he will pay the money according to the contract, and then he'll say, okay, I am going to divorce you, and then he will utter only thrice divorce, then the divorce will be occurred, and then they will go their own way. This is the system, and this system is ongoing in modern day Iran. Not only that, the highest authority of Iran once told this is legal. I can remember his name, Hashemi Rafsanjani আছে মনে হয় এখানে। এই যে এখানে আছে some 20 years ago former President Akbar Hashemi Rafsanjani described shighe means temporary marriage. Shighe means হচ্ছে ফার্সি শব্দ, but it's actually temporary marriage as an effective solution to young people's sexual urges. Mr. Rafsanjani's statement shocked urban, educated and middle-class men, most of whom had grown up during the progressive Pahlavi era, which promoted women's rights. অর্থাৎ ওই ইরানের শাহ পাহলাবির আমলে যে সমস্ত মিডল ক্লাস এডুকেটেড এলিট শ্রেণী বা শিক্ষিত শ্রেণী গড়ে উঠছিল, তো হাশেমি রাফসানজানি যখন বলল
যে temporary marriage can be legal or anybody can actually do this temporary marriage, then these elite people, the so-called urban and educated people, they actually became shocked because they are actually progressive due to the progressive education system of Reza Shah Pahlavi era. তো তারা খুবই খুবই শকড হয়েছিল যে বলে কি কিন্তু এডুকেটেড পিপল যাই বলুক না কেন, ইসলাম ইজ নট সামথিং হোয়াট দ্য এডুকেটেড পিপল থিঙ্ক, রাইট? ইসলাম ইজ অ্যাকচুয়ালি হোয়াট কোরআন অ্যান্ড হাদিথ সেই। শিক্ষিত লোকজনরা কি বললো আর কি ভাবলো, এইটা তো ইট ইজ নট ইসলামিক, ভেরি সিম্পল। তো আমরা কিন্তু দলিল দেখালাম। সুতরাং আমার উপসংহারটা হলো এই, যদি তারা এই ধরনের কোনো ওই ব্রথেল বা এই ধরনের কোনো গেস্ট হাউস সিস্টেম সৌদি আরবে করে, দেন ইট ইজ লিগাল, ইট ইজ কোয়াইট লিগাল অ্যাকর্ডিং টু ইসলামিক রুলস অ্যান্ড লস। কিন্তু নাইট ক্লাবের কোনো লিগ্যালাইজেশনের কোনো আমি রুলিংস খুঁজে পেলাম না, নট ফ্রম কোরআন, নট ফ্রম সুন্নাহ, নট ফ্রম হাদিথ, না আমি পাইনি। যদি প্রেম ভালোবাসা হারাম মুতা বিয়ে ছাড়া উপায় কি? হ্যাঁ, সাইমা তাবাসুম নাজিফা, আপনি কি আসলে মেয়ে নাকি? আপনি কি মেয়ে নাকি, না মেয়ের নাম দিয়ে এখানে আসছেন বুঝতেছি না। তো এখন আপনি কি মনে করেন যে এটা সৌদি আরবের এটাই তো করা উচিত? তারা যদি হালাল নাইট ক্লাব করে, সেখানে যদি অ্যালকোহলিক বেভারেজ না থাকে, অ্যালকোহলিক কোনো ড্রিঙ্কস যদি না থাকে, তাহলে সেখানে কারা যাবে? আমি তো বুঝতেছি না। তো এই ছিল আজকের বিষয়। কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, লাইনে আসতে পারেন। এটাই বলার জন্য আজকে আসছিলাম। আর আমি খুব সফট ভয়েসে কথা বলতে হচ্ছে, বিকজ অফ মাই এনভায়রনমেন্ট। দেয়ার আর সাম পিপল অ্যারাউন্ড মি, ইফ দে হিয়ার দিস ডিবেট, it can be harmful for me. That's why I was very low voiced, please don't mind, and that's why I'm speaking some English sometimes so that they can't understand me what I am doing, because all those people around me, and they may hear me anytime what I am doing and what I'm saying online. Arif Basunia Garbhavat Bhumna, this is quite against Islamic rules because birth and death all are actually predetermined by Almighty God. Death and birth both are predetermined by the Almighty God. So you can't do this type of killing and the unborn. No, you can't do that. Then it is against the rule of Allah, the rule of Almighty God. এবং এইটা কিন্তু রোমান ক্যাথলিজমেও এই একই বিষয়, অর্থাৎ রোমান ক্যাথলিক যারা আছে তারাও কিন্তু এটার এগেনস্টে, এই যে ভ্রূণ হত্যার বিরোধী। আপনি আপনার নিরাপদে, হ্যাঁ, আমি আই এম ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট মাই ওন সেফটি, দ্যাটস আই এম speaking some English so that they can't listen to me, or if they listen then so that they can't understand what I am saying here. তো এই আমার অবশ্যই আই এম ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। You can't believe a poisonous snake, but you can't believe a person who is a believer. No, you can trust a person who is a believer, because you don't know when he will turn to a fanatic or kind of terrorist. Anytime they can turn into a fanatic. That's very dangerous.
আচ্ছা, যাই হোক, এখন যে কেউ কথা বলতে চাইলে আপনারা ইয়েতে আসতে পারেন, আপনাদের সঙ্গে দুই চারটা কথা বলে তারপরে আজকে লাইভ আমি শেষ করে দেবো। আর যদি কেউ না আসেন তাহলে তো জিহাদি সাইমা তাবাসুম নাজিফা, আপনি এটা কি নতুন জানলেন নাকি যে এটা কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসি বানর, আপনাকে আমি বললাম কি, দোজ হু আর ক্যাপটিভ ইউ ডোন্ট নিড টু ম্যারি হার, you don't need to marry a captive woman, no. Only you can make an arrangement of temporary marriage with a free woman, okay. Captive woman is illegal for having sex, so you can do sex with her without her consent or permission, because she is captive to you. This is legal. একজন জিজ্ঞেস করলো যে ক্যাপটিভ উমেন ছাড়া, হ্যাঁ, আরে এতক্ষণ আমি ক্যাপটিভ উমেন ছাড়াদের কথাই তো বললাম। এতক্ষণ কি বুঝলো কি আমার কথা ছাড়া, বুঝলো কি? ওই যে রুদ্রশঙ্কর বলতেছে আপনার নতুন হেডফোনে একটু সাউন্ড, না সাউন্ড কম হচ্ছে না, আমার সাউন্ডটা আমি কমায় দিয়েছিলাম। আপনি কি, হ্যাঁ হ্যাঁ পিসি বলেন, আমি আমার উত্তরটা দেন, কি উত্তর আপনার? কুরআনের আয়াত হাদিস দ্বারা কি বাতিল, কুরআনের আয়াত হাদিস দ্বারা না যায় না আশিক্যালি এক্স্যাক্টলি। No hadith can actually nullify or abrogate any verses of Quran, any verse of Quran, no. I mean, hadith never can abrogate the verse of Quran. That is not possible, because Almighty God only can abrogate his own verses, okay. No person, even the best prophet, has no right to abrogate any verses revealed by the Almighty God. It's crystal clear. And then, Islam Sarkar, you're quite right. He ascended to the seventh heaven, to the throne of Almighty God Allah, from the house of Hani at midnight. Reject Mutamarij Zaidi, Mariali Zaidi books like না মুক্ত বলা কা কোনো সামন আবুল কাবুল এরা যদি এটা কি ইয়ে করে বা রিজেক্ট করে, I mean someone Abul can reject this temporary marriage but then he will not be a Muslim anymore. He will be actually an apostate, because he is actually violating the rules of Almighty God. So Abul, Kabul, anybody can reject anything from the Islamic rulings, but it's up to him, and then he'll be no more a Muslim. He will be considered as an apostate, and then capital punishment should be applied for him, and immediately he will be beheaded. And they can't understand who may attempt in English, then they can't understand. That's I'm speaking in English sometimes so that they can't understand me. No, even they hear me, they will not attempt to kill me, but they look at me in a different angle. That will be not actually comfortable, because I don't ever criticize the Prophet, and I don't use any slang language, so they have no way to attack on me, but and they will change their outlook about me, they will change their mind about me, because they don't know what I am doing and what I have been doing for last few months or years. So all on a sudden, if they actually come to know that what I am doing right now, they will be surprised. They will be actually surprised. They will be very angry, but they will not attack me.
Because I'm not uttering any slang language, or I'm not criticizing the Prophet. So now you see I'm very loud because now they're thinking that maybe I'm talking to someone foreign friend, what I do so often. So they are not attentive to me now. তার থেকে জানতে পেরেছি আচ্ছা যাই হোক। হ্যাঁ, গাল গল্পের তো কোনো সীমা পরিসীমা নাই, গাল গল্প তো সবখানেই শোনেই। এখন তো গাল গল্পের যুগ, তাই না? এখন তো গাল গল্পের যুগ। গতকালকে যে একটা লাইভ হয়েছিল যে the housemaid women who go to Saudi Arabia are raped by the Saudi people, and I proved that what the Saudi Arabian people do with those poor women gone to Saudi Arabia from Bangladesh, that is quite legal as per Islamic rule. So I can't understand why this poor woman actually complained to God Almighty Creator. I don't understand. I think every person should actually know that slavery is not abolished by Islam at all. No. দাস প্রথাটা রহিত করা হয়েছে only by the non-Muslim people, কিন্তু non-Muslim people যেটা করবে, মানে যেটা বাতিল করবে, সেটা তো Muslims are not bound to follow anything decided by non-Muslims, right? Muslims are not bound to follow any rulings of non-Muslims, no. And that's why Muslims are not bound to follow the international fundamental human rights made by United Nations. ইউনাইটেড নেশনস একটা চার্টার আছে না, যে সেখানে কিন্তু হিউম্যান রাইটসগুলো খুব পরিষ্কারভাবে বর্ণিত আছে। কিন্তু মুশকিলটা হলো যে মুসলিমস আর নট বাউন্ড টু অ্যাবাইড বাই অল দোজ হিউম্যান রাইটস created by United Nations, because all those human rights are actually made by